السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. معزز محترم حضرات علماء کرام، مشایخ اعظام، بزرگان دین، برادران اسلام، আমরা সেই সকাল 10টা থেকে নিয়ে এই পর্যন্ত এই দেশের যারা এই ময়দানের প্লেয়ার, শীর্ষ মুকাররিন হাজরাত থেকে আমাদের এই দেশের শীর্ষ উলামা হাজরাতদের জবান থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে। আমরা মন ভরে শুনেছি, তৃপ্তি নিয়েছি, ইতমিনানে কলব হাসিল হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের জিন্দেগি কিভাবে পরিচালিত হবে। আমরা এই পণ করব, প্রতিজ্ঞা করব যে এখন থেকে ইনশাআল্লাহ সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বস্তরে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতকে বাস্তবায়ন করে যাব। এর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হবে না। আমি সবার কাছে এই আবেদনটুকু বিশেষভাবে করলাম, চলুন সবাই আমরা আল্লাহকে হাজির নাজির জেনে এই বিরাট সিরাতুন নবী সম্মেলনে আল্লাহর সঙ্গে ওয়াদা করে নেই যে এখন থেকে ইনশাআল্লাহ বাকি জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সিরাত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন হবে। আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বেচা কিনা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি পুরাপুরিভাবে বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা দিনের জন্য যেভাবে আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমানরা আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করলেন, আমরা স্থির থাকতে পারি নাই, অস্থির অধীর হয়ে গেছি, নাড়ার পর নাড়া লাগছে। এরপরও যদি আমরা এই সিদ্ধান্ত না নেই যে এখন থেকে ইনশাআল্লাহ বাকি জিন্দেগি সুন্নতের খেলাফ কোনো আমল হবে না, পারবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করে ইনশাআল্লাহ বাকি জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার সামাজিক জীবনে সর্বস্তরে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি চমকে ওঠে। সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? একটা সুন্নত আমার জিন্দেগি থেকে ছুটতে পারবে না।
সব ক্ষেত্রেই যেন আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরানি সুন্নাত জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সামান্য পরিসরেই একটু মশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আগামী বছর 5ই এপ্রিল 5ই ফেব্রুয়ারি শনিবার 2022 শনিবার দিন আমাদের আগামী বছরের এই সিরাত সম্মেলন হবে ইনশাআল্লাহ। 5ই ফেব্রুয়ারি 2022 শনিবার দিন আমাদের আগামী বছরের বার্ষিক সিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপরে মহল্লা, তারপরে